তাড়াতাড়ি ফ্যাক গুলা দে, মালিকে দেওয়ার আগে আগে হীরাগুলা পাচার করতে হইব। ভাই দেখেন চাইয়া। আরে ইত্যানা মনে হয় হীরা ডায়মন্ড লুকাইতেছে, বিষয়টা দেখতে হইব। লুকা লুকা। কিরে তোরা কাজ ফেলাই তুই এনে কি করতেছস? মাজন এইটা নষ্ট হয়ে গেছিল গা, এই কারণে ফ্যাক দিয়ে একটু ল্যাবদা দিলাম। ওইদিকে সাড়ে কাজ পড়ে রইছে, তগরে কেডা কইছে এনে 2 নম্বর এর মধ্যে আতাতি করতি। আচ্ছা একটা লসে দেই, আমার একটু সন্দেহ সন্দেহ লাগতাছে। তেমন কিছু না, এই যে দেখেন ল্যাবদা দিছি মাজন। আচ্ছা ওই সাইডে কাজ পড়ে আছে, ওইগুলা গিয়া কর যা। আচ্ছা মাজন যাইতাছি। এ শফিক আয়। কি ব্যাপার এমন উইকেতেছেন কি লিগা? না না না, আপনি যেটা মনে করতেছেন ওইটা না, ইটগুলা দেখতেছিলাম নেওয়া যাবো কিনা। এডি 2 নাম্বার ইট, এডি দেখা দরকার নাই, ওইদিকে ভালো ইট রাখা আছে, ওইদিকে যায় দেখেন। আচ্ছা দাঁড়ান, আপনারা নাও চিনতে পারেন। এ শান্ত এদিকে আই তো। আচ্ছা মাজন আসতাছি। জি মাজন বলেন। ওরা নাকি ইট নিব, ওইদিকে গিয়া 1 নাম্বার ইটগুলা দেখা। আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন, আপনাদেরকে 1 নাম্বার ইট দেখাবো। আসেন। এই যে স্যার এইট গুলা যে দেখতেছেন, এগুলো হচ্ছে 8 টাকা পিস। আর এই যে এইট গুলা দেখতেছেন, এইট গুলো একটু স্পেশাল। এইট গুলো হচ্ছে 15 টাকা পিস। যদি আরো ভালো চান তাহলে আরো ভালো নিতে পারবেন। ওইটা থেকে এইটা আরেকটু বেশি ভালো। যদি এইট গুলা নেন তাহলে আপনার 20 টাকা পিস পড়বো। সবগুলা ইটই তো দেখলাম, একটা ইটও আমার পছন্দ হয়েছে না। ওই ইটগুলো আমার পছন্দ হয়েছে। ওইটার মধ্যে যে হীরা লুকাইলাম মনে কি জানি না গেল গা। স্যার ওইট গুলা তো দেওয়া যেত না। দেওয়া যেত না কে লেগিয়া? ওই ইটগুলো আমার পছন্দ হয়েছে, ওই ইটগুলো আমি নিমু। আপনাকে তো বললাম ওই ওইট গুলা দেওয়া যেত না, কারণ ওইট গুলা 2 নাম্বার ইট। ভাইয়ের যেহেতু ওইটগুলো পছন্দ হয়েছে, আমরা ওইটগুলোই নিবো। তাহলে আপনারা মালিকের ছেলের সাথে কথা বলে দেখেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তাহলে চলো তোমার মালিকের ছেলের সাথে কথা বলবো। আচ্ছা চলেন তো। আপনারা একটু সামনে যান, আমরা তিনজন একটু কথা বলি। আচ্ছা আমরা গেলাম, আপনারা আসেন। ভাই ওইটগুলোর মধ্যে ডায়মন্ড লুকাইছে, আমাকে যেমন হোক ওইটগুলো নিতে হইব। হ্যার কথা আমি একমত। যদি ওইটগুলো আমরা নিতে পারি তাহলে আমরা 3 ভাই বড় লোকে যাবো। আর এই লেগে তো ইটগুলো আমার লাগবো, যত টাকাই হোক ইটগুলো আমরা নিমু। যেহেতু আমার কাছে 1 লাখ টাকা আছে, মালিকের ছেলে লোভ দেখাইয়া ইটগুলো নিয়ে যাবো। তো চল, ইটগুলা কেউ নেওয়ার আগে আমরা নিয়ে যাইগা। কিরে কাজ কাম ঠিক মতো হইতেছে নাকি? হ্যাঁ মহাজন, কাম কাজ ঠিক মতনই চলতেছে। আচ্ছা তাহলে ঠিকঠাক মতো কর। মাজন কিরে হ্যাঁ করে ঠিকঠাক মতো ইট দেয়ছস? মাজন হ্যাঁ করো তো, সবগুলো ইট দেখাইলাম, একটা ইট আগের পছন্দ হয়েছে না। এনে যে 2 নাম্বার ইট গুলো আছে না, এগুলা নাকি এরা নিব। হ্যাঁ ইটগুলো আঙ্গো লাগবো। হ্যাঁ কইতাছে কি ইটগুলো বলে দেওয়া যাইবো না। ওই ইটগুলোর মধ্যে আমার এমনিতে অনেক টাকা লস হইছে, ইটগুলা দেওয়া যেত না। আপনি তো বলছিলেন ইটগুলো 2 নাম্বার, তো এখন দিবেন না কেন? আপনি বুঝতেছেন না, ওই ইটগুলা বিক্রি করলে আমার ইটের বাটার যে সুনাম ওইটা নষ্ট হয়ে যাবো গা। ভাই ভাই দেন দেন। ও ভাই, এখানে 1 লাখ টাকা আছে, আর কোনো কথা কইন না, ইটগুলো আমার দিয়া দেন। স্যার আপনারটা আপনার কাছে রাখেন, এইট গুলা দেওয়া যেত না। আমার মাজনে বলছে না, এইট গুলা যদি দেয় তাহলে আমগো ইটের বাটার মান সম্মান থাকতো না। আপনার থেকে যে ইট নিছি এটা কাউরে কইতাম না। এই 1 লাখ টাকা রাখেন, ইটগুলো আমার দিয়া দেন। আচ্ছা এত করে যেহেতু কইতাছেন, এই হ্যাঁ করে ইটগুলা গাড়িতে উঠাই দে। মাজন এইট গুলা না দিলে হয় না। যেটা কইছি এটা কর। শফিক তাড়াতাড়ি এইট গুলা গাড়ি তুলতে হইব। ভাই হেরা যাওয়ার আগে লন হিটটা আলাদা করে রাখি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। তুই ওই সাইডে তীর তুল। ভাই আপনারা ওই সাইডে ইটগুলো একটু উঠান, আমাদের এখানে একটু কাজ আছে। কেন স্যার? এই সাইডের ইট গুলা বড়ি আগে। ইট আমরা কিনছি না, যেটা কই ওটা করেন। কোন ইটটার মাঝে জানি লুকাইছে, পাইতাছি না কেরে। ভাই এইটার ভিতরে কাদা লাগানো, এইটার ভিতরে হতে পারে। পাইয়া গেছি রে, কোটি টাকার সম্পদ। আরে ভাই ডায়মন্ড আগে বার করেন, পরে ইট মুচ্ছেন। হ্যাঁ ঠিকই কইছস, দর ইটটা। কোটি টিয়ার সম্পদ পাইছি, ভাবতেই ভাল লাগতেছে। টিয়ার টিয়া পাইছি রে, কোটি কোটি টিয়ার হীরা পাইছি। ভাই আজকে দেখে তো আমরা বড় লোক হয়ে গেছি গা। এত লাফ হয় না, আইন গিয়া দুইয়া দেখি আসল না নকল। আইতাইলে তাড়াতাড়ি দিয়ে দেই গা। কিরে এইগুলা যেমন কেমন নকল নকল লাগতেছে। আসলে তো ভাই এটা তো নকল মালার মতো লাগতেছে। হ ভাই এটা দি নকল মালা। কি কস? আঙ্গুর তাহলে হেরা ঠকাই দিল। হ ভাই হেরা তো নকল মালা ধরাই দিছে। চলেন ভাই অনেকে মালিক রে ধরমু। আরে না, ডায়মন্ডের খবর তার মালিকে জানেন না। ধরা যেও তো খাইছি, ইটাঙ্গ নিতেইব। হ ভাই আমরা তো অতিরিক্ত লোক করে লেছি, কি আর করার। মাজন সব ইট তো গাড়ি তুলে দিছি, আর দেখছেন কেমনে ফালাই নেই বিক্রি করতে হয়। আরে তোর উপর আমার পুরা বিশ্বাস আসছিল, আমি জানতাম তুই ইটগুলা বিক্রি করতে পারবি। তো মাজন নাম করে কিছু দিতেন না, চা পানি খাওয়া লাগিয়া। আরে বেটা কি আর সাফানি টাকা খুঁজস? তোর বেতন মাসে 30,000 না, 10,000 টাকা বাড়াই দিলাম, এখন থেকে মাসে 40,000 টাকা নিবি। এর লেগে তো আপনার এত ভালো লাগে। ধন্যবাদ মাজন, ধন্যবাদ। মহাজন হ্যাঁ দিকটা তো দেখলেন, আমার দিকটা একটু দেখেন। আচ্ছা যা, তোর বেতন আজকে 5,000 টাকা বাড়াই দিলাম। মহাজন হ্যাঁ লেগে আপনি অনেক ভালো লাগে। এই, বেটা ইয়া কাজ কর যা। ভাই বেটা তারা কাটা কিছু সময় দিচ্ছি।